সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যে সামনে দেখতেছেন যে খুবই সুন্দর দুইটি গাভী বাছুর, আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন মির্জাপুর নামক একটি গ্রামে রয়েছি। আর আজ 27 মে 2025 মঙ্গলবার। আর এই বাছুরগুলি, গাভী বাছুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। তো কে কিনলেন, কোথা থেকে এসে কিনলেন আর কেমন দামে কিনলেন, আমরা সেই তথ্যই দিব। আচ্ছা, তাহলে ভাই কে কিনছে এগুলা? আচ্ছা, আপনি কয়টা কিনছেন ভাই? একটাই কিনছেন? ওই টাকার? আচ্ছা, তাহলে ভাই আপনাদের এইটা আপনাদের? আচ্ছা, দুইজন তাহলে কোথা থেকে আসছিলেন? কক্সবাজার থেকে আসছিলেন। আচ্ছা, তাহলে এই দিনাজপুরের সন্ধান কিভাবে পাইছেন আপনি? এটা আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাইছি। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দ্বারাই পাইছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কিনছেন একটা আর উনি কিনছে একটা। আচ্ছা, ওনার কক্সবাজার, ওনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কক্সবাজার রামুতে। হ্যাঁ। আর ওনার বাসা হচ্ছে কক্সবাজার চকরিয়াতে। চকরিয়াতে? হ্যাঁ। আচ্ছা, তাহলে টোটালে 2 পিস গরু যাবে কক্সবাজার? দুই পিস। আচ্ছা, তাহলে আমরা দামের বিষয়ে আসি। আচ্ছা, এইটা দাঁতে কয়টা ভাই? 6টা। একটু সরেন। আচ্ছা, এটা 6 দাঁত। আচ্ছা, গায়ে তো দেখতেছি প্রচুর পরিমাণে মাংসই আছে। আচ্ছা, কতখানি মাংস হবে আপনার আইডিয়া থেকে? 8 মণ হবে। 8 মণ মাংস? 8 মণ প্লাস মাংস হিসাব করে নিছেন। আচ্ছা আচ্ছা, কতখানি দুধ পাইছেন ভাই? জেনুইন তথ্যটা দেন। জেনুইন পাইছি 18 কেজি। জেনুইন পাইছেন 18 লিটার দুধ পাইছেন। আচ্ছা, তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন মূলত? এটা রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ হাট থেকে সংগ্রহ করছেন। আচ্ছা, তাহলে দাঁতে বললেন 6 দাঁত, দুধ পাইছেন 18, গায়ে এখন মাংস আছে? আচ্ছা, 7 মণ হিসাব করে নিয়েছেন মাংস। আচ্ছা, মূলত আপনি কি করবেন এই গরুটা কিনে? ও, আপনি ব্যবসা করেন, তাহলে তো বিক্রির জন্য? আচ্ছা, তো আপনাদের স্থানীয় হাট বাজারে বিক্রি করবেন নাকি বাসায় রাখবো? আর কারো যদি প্রয়োজন হয়, হ্যাঁ, আমার মোবাইল নম্বর দেবো, ওদিকে আসলে। আচ্ছা, দাম কি এখানে বলা যাবে? আমি নিছি, দাম হাইট রাখবেন? হ্যাঁ রাখবো। যদি আমার কিছু ভাই, হ্যাঁ, ছাড়ে দেবো। কিছু পান তাহলে ছাড়ে দিবেন? দাম বলবেন না? না, দাম বলবো না। টার্গেট বলবেন কেমন? টার্গেট আছে একটা, এটা মনে করেন আসার পরে, এটা কথার বলার পরে যদি। আচ্ছা, ফোনে যোগাযোগ করে আপনার বাসায় যাবে, যায় যদি কক্সবাজার থেকে আশেপাশে তো বিক্রি করবে। আচ্ছা, কেউ যদি নিতে চায় তো আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা, তাহলে এটার দাম হাইট রাখলেন। আচ্ছা, দুধ বললেন 18? গ্যারান্টি? 18 দুধ। বাছুর বেটা না বেটি ভাই? বেটি। বকনা বাছুরটা একদম। আচ্ছা, সঙ্গে বকনা বাছুর আর এইটা গাভী। তাহলে আপনার বাসা কোথায় বললেন? আমার বাসায় এই বেতবাজারে। বেতবাজার? চকরিয়া বেতবাজার। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চায়, দিতে তো পারবেন? আচ্ছা, একটু কন্ট্যাক্ট নাম্বার দেন। 013। হ্যাঁ, আমি একটু দেখি ভাই। আচ্ছা, দেখেন। আচ্ছা, একটু সরেন আপনি। আচ্ছা, আমরা একটু গাবিটা দেখে নেই, আপনি নাম্বার দেখেন। তাহলে কি দুধ ছেঁকায় নিয়েছেন ভাই? হ্যাঁ, দুধ ছাকা নিয়েছি। আচ্ছা, কোনো তো সমস্যা নাই না? ভাই, সমস্যা নেই, দেখে নিছি। দেখে নিয়েছেন? দেন, নাম্বার দেন। 013। হ্যাঁ, 42। হ্যাঁ, 50। হ্যাঁ, 65 হ্যাঁ। 23। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে কক্সবাজারের মধ্যে যে কেউ সংগ্রহ করতে পারবে তো? জি। আচ্ছা, দাম তো বললেন না? না, দাম আচ্ছা, আলোচনা সাপেক্ষে ওইটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ভাইয়ের কাছে যাই। ভাই, আপনার কি খবর বলেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। আচ্ছা, আপনি তাহলে এটা কি করবেন, বিক্রি করার জন্য না? আচ্ছা আচ্ছা, এর আগেও কি আসা ছিল দিনাজপুরে? গত 6 মাস আগে একবার আসছিলাম, তখন প্রায় 18 পিস নিয়ে গেছিলাম। আমরা প্রায় 4-5 জন আসছিলাম একসাথে, একসঙ্গে আসছিলেন? আচ্ছা, 2 জন মিলে আসছিলেন, ভাড়াটাও একটু কম লাগবে। এখন
দুইজন মিলে ভাড়া একটু কম হবে, বেশি হবে, কারণ এর আগে আসছিলাম যে 14-15টা নিয়েছিলাম, তখন একটু আমাদের কম হয়েছিল আর কি ভাড়াটা। আচ্ছা, হ্যাঁ, ভাড়াটা এখন যখন 2 পিস গরু, অবশ্যই ভাড়াটা একটু বেশি হবে। বেশি হবে। তাও হ্যাঁ, একসাথে গাড়ি ভাড়া কত যদি হয়েছে ভাই আসা যায়, বলবেন তাহলে একটু? দাম গাড়ি একটু গাড়ি কম ভাড়া হবে। কি বলছেন? গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হচ্ছে 26,000। 26,000 টাকা গাড়ি ভাড়া না? হুম। আচ্ছা 26,000। আপনার এটার বয়সে কি ভাই? এটা হচ্ছে 6 দাঁত। এটা 6 দাঁত। আচ্ছা এটা কতখানি দুধ পাইছেন ভাই? এটা তো ওরা বলছিল 25 লিটার মতো হবে, ওরা বলছিল 25 হবে। 18 থেকে 20 মতো হচ্ছে। 18 থেকে 20 পাইছেন আপনি? হ্যাঁ, আচ্ছা 18 থেকে 20 বাছুর বকনা। হ্যাঁ, বকনা। আচ্ছা তাহলে এটা আপনি খামারের জন্য? হ্যাঁ, তাহলে এর আগেও কি এরকম গাবি কিনছিলেন না বাছুর কিনছিলেন? বাছুরও কিনছিলাম, গাভিও কিনছিলাম এর আগে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওই গাবিটা থেকে মনে হয় ভালো কিছু আসতেছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সবথেকে তো দুধের একটা প্রফিট আছে। আচ্ছা আপনি কি আমাদের দর্শকদের কি পরামর্শ দিবেন, গাবি কেনার জন্য না বাছুর কেনার জন্য? আমি দর্শকদেরকে বলি গাভি কিনলে সবথেকে লাভবান হওয়া যায়, কারণ হচ্ছে গাভি একদিকে দুধ দিবে, হ্যাঁ। পাশাপাশি দুধগুলো বিক্রি করে গাভির খাবার হবে, হ্যাঁ। পাশাপাশি নিজের একটু সচ্ছল হতে পারে। আচ্ছা আচ্ছা। কেউ যদি 4-5টা গাবি লালন পালন করে তো দিব্যি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। আচ্ছা আপনারা দিনাজপুরে কার কাছে আসছিলেন? এই তো রায়হান ভাইয়ের কাছে। আমার কাছে আসছিলেন? আপনার কাছে আর কি। আচ্ছা আমার সন্ধান কিভাবে পাইছেন আপনি? এটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পাইছি, আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনার কাছে আইছি। আসলে আচ্ছা আমি কেমন সহযোগিতা করলাম মন থেকে বলবেন? প্রচুর পরিমাণ সহযোগিতা করছেন, আসলে আপনাদের যতটুকু সহযোগিতা পাইছি এগুলো বলার মতোই না। আমরা প্রচুর সন্তুষ্ট। আপনারা প্রচুর সন্তুষ্ট আছেন। হ্যাঁ। তাহলে এই গাড়িতে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি। 10 ফিট গাড়ি না? হ্যাঁ হ্যাঁ 26,000 টাকা গাড়ি ভাড়া। হ্যাঁ, গাড়ি। গাড়ি ভাড়া 26। আচ্ছা তাহলে এটা বিক্রি করবেন না আপনি? না, এটা বিক্রি করবো। আচ্ছা এটা বিক্রি করবেন না আপনি? তাহলে এখন 18টা দুধ পাইছেন, 18 লিটার। হ্যাঁ হ্যাঁ, সেটা 18 দুধ। দাম কত বললেন ভাই এটা কিনছেন? এটা 2,33,000। 2,33,000। আচ্ছা বাছুর, বেটি বাছুর 2,33,000। আর এটা দাম তো শোনা হলো না। তো এই গাভিটা বিক্রি হবে আপনারা যদি কিনতে আগ্রহী, তো যদি কেউ কিনতে আগ্রহী করেন তাহলে ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করলে কিনতে পারবেন এই গাভিটা। তো ঠিক আছে ভাই, আচ্ছা লুট দেন। তো দর্শক আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।